ভিউয়ার্স, এখন আমি ফেসবুকে প্রবেশ করছি। বর্তমানে আমি আমার প্রোফাইলে আছি বা প্রোফাইলে ঢুকলাম। আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে আপনারা যখন একটা গ্রুপ চালাবেন, সেই গ্রুপে কিন্তু অনেক সময় হয় কি যে অযাচিত অনেক পোস্ট আসে যেগুলো আসলে ফেসবুক কর্তৃপক্ষ নিজে থেকে এটা স্পাম হিসাবে কাউন্ট করে। তো সেগুলো আপনি কিভাবে রিমুভ করবেন সেই ব্যাপারটা একটু দেখাই। এখান থেকে একটু সার্চ দিয়ে দেখি। ফ্রিল্যান্সিং ইনকাম গ্রুপে আসলাম। আপনারা একটু খেয়াল করে দেখেন, একদম ওপরে এই যে কর্নারে 9+ দেয়া, স্টার চিহ্নের মতো একটা ব্যাজ, তার উপরে 9+ দেয়া। তো এখান থেকে আসলে কিন্তু এটাকে ম্যানেজ করতে হয়। হ্যাঁ, তো আমি এখানে উপরে ট্যাপ করি। ট্যাপ করার পরে ম্যানেজ গ্রুপ আসলো। নিচে টু রিভিউর জন্য দেখেন সবগুলোতে 0 0 ভ্যালু রয়েছে, কিন্তু একটাতে রয়েছে যে পোটেনশিয়াল স্পাম 21, 0 নিউ টুডে। আজকে কোনো স্পাম হিসাবে কাউন্ট করিনি, কিন্তু 21টা স্পাম এখানে রয়েছে। তো এইগুলাকে আসলে তদারকি বা দেখভাল করা উচিত যদি আপনি একটা গ্রুপের অ্যাডমিন হয়ে থাকেন। এটা আপনি নিজেও করতে পারেন বা আপনি কিছু অ্যাডমিনকে নিয়ে দিয়ে তাদেরকেও এই ব্যাপারগুলোকে টেক কেয়ার করতে পারেন। এখন দেখেন আমি এই পটেনশিয়াল স্পামের উপর ট্যাপ করতেছি। স্পামের উপরে ট্যাপ করলে উপরে লেখা রয়েছে 19 আইটেমস মার্কড অ্যাজ পটেনশিয়াল স্পাম। এখানে ফিল্টার করে আপনি এগুলোকে অল আইটেমস, পোস্ট, কমেন্টস যেটা দিবেন, পোস্ট হিসেবে কয়টা আছে, যদি কমেন্টস দেন কমেন্টস হিসেবে কোনগুলাকে সেই স্পাম হিসেবে, যেমন এই যে হানিফ চৌধুরী @everyone, এই যে @everyone ট্যাগ লেখা, এটা কিন্তু করা যাবে না কমেন্টসের সময়। এখান থেকেও কিন্তু আপনি জিনিসটা বুঝতে পারেন। কোনো কমেন্টসে যদি আপনি @everyone লেখেন তাহলে এটা কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ স্পাম হিসাবে কাউন্ট করবে। তো আমি সরাসরি এটা এখান থেকে আমি ডিক্লাইন করে দিতে পারি সরাসরি। হুম, তো ডিক্লাইন করার সাথে সাথে দেখেন উপরে এটা কিন্তু 18টা আইটেম হয়ে গেছে। আমি যদি ব্যান হানিফ দিয়ে দিই তাহলে কিন্তু এটা সে, তবে এটা আমি করছি না, এটা জাস্ট আমি রিমুভ করছি। আর ব্যান হানিফ দিয়ে দিলে কিন্তু হানিফ এখান থেকে ব্যান হয়ে যাবে। যে আমি ক্লিক করে দিয়ে যদি এখান থেকে ডিলিট রিসেন্ট একটা যদি ব্যান হানিফ ফিউচার অ্যাকাউন্টস যদি দিই তাহলে সে কিন্তু এখান থেকে কিছু ইয়ে করতে পারবে না, কোনো পোস্ট সে কিন্তু হানিফ চৌধুরী দিতে পারবে না। যাই হোক, আমি সেটা করছি না। এখানে কমেন্টসের জায়গায় আমি এখানে অল আইটেম সিলেক্ট করতেছি এবং আপনারা খেয়াল করে দেখেন এই যে এমডি সিয়াম হাসান, আপনি কি গৃহিণী, আপনি কি ছাত্রছাত্রী, আপনি কি ব্যবসা, আপনি কি বেকার, এটাকেও কিন্তু স্পাম হিসেবে কাউন্ট করেছে। তো আমি এখানে এখানে উপরে দেখেন 18টা আইটেম রয়েছে, আমি ডট দিয়ে ক্লিক করে এখান থেকে আমি রিমুভ পোস্ট দিব, তারপর এখান থেকে রিমুভ দিব, এরপরে আমি ডিক্লাইন দেব। দেখেন 18 জায়গায় 17টা হয়ে গেছে। সো আমি বলবো যে আপনি অ্যাজ এ অ্যাডমিন এগুলো দেখে শুনে বুঝে পড়ে আপনি এগুলো একটা করে এই সমস্ত স্পামকে ডিলিট করে দিতে পারেন, অথবা আপনি অ্যাডমিন নিয়োগ করে সেই অ্যাডমিনকেও কিন্তু দায়িত্ব দিতে পারেন এইগুলোকে মুছে দেওয়ার জন্য বা টেক কেয়ার করার জন্য। তো যাই হোক, এখান থেকে আমি ব্যাকে যাচ্ছি, ব্যাকে যাচ্ছি এবং মূলত আজকে এটা আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য ছিল আমার। আশা করি এই পোস্টটা থেকে আপনারা উপকৃত হবেন। আজকের মতো এখানে শেষ করছি। খোদা হাফেজ, বাই বাই, টাটা।